পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ লক্ষর বেশি পিএম কিষাণ পাচ্ছেন। কেন ৮৩ লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না? বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন, জমির রেকর্ডে কালা করে রেখেছেন, যাতে পিএম কিষাণ সম্মান নিধি তারা না পায়। এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি, আপনি সেন্ট্রাল স্কিমগুলো চালু করেননি কেন? ওপিডিতে ব্যাঙ্গালোরের দেবী সিটি বলুন, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন, সিএমসি ভেলোর বলুন, ওপিডিতে 50% পশ্চিমবঙ্গ, প্রত্যেকটা হসপিটালে। আপনার কার্ড বাইরে চলে না, আপনি আয়ুষ্মান ভারত কেন অ্যাটলিস্ট আউটসাইড বেঙ্গল চালু করছেন না? আপনি কেন তাঁত শিল্পী আমাদের নাই নাপিত কারিগর যারা মালা গাঁথে, মালাকার থেকে সোনার কাজ করে, স্বর্ণকার থেকে কাঠের কাজ করে, যারা বিভিন্ন হাতের কাজ করে, জঙ্গল মহলে কাজ করে, শালপাতার বাটি থালা, নানা ধরনের কারিগর যারা মূলত শিডিউল কাস্ট এবং স্বর্ণকার, মালাকার ইত্যাদি সমাজ, আমাদের ধোবি, নাপিত, কুম্ভকার, স্বর্ণকার, মাটির হাড়ি তৈরি করে, প্রচুর তাঁত শিল্পী এই রাজ্যের। আপনি বিশ্বকর্মা যোজনা ডিএমদেরকে দিয়ে মিটিং করাচ্ছেন না, 6 লক্ষ পেন্ডিং, তার কোনো উত্তর নেই। আমি তো বলছি, আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান, একটা জেলা উদাহরণ দিচ্ছি, বেলডাঙ্গার এক প্রধান একা 17টা বাড়ি নিয়েছে এর আগে, ইউটিলাইজ। কাবিলপুরের প্রধান ছিলেন সাগরদিঘি, একা আত্মীয় স্বজন মিলে 35টা বাড়ি নিয়েছে। উত্তর নেই, উত্তর দিতে পারবেন না, কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত। তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এখনো আছেন ছিলেন। তিনি নিজে মানরেগায় গাছের চারা সাপ্লাই দিয়েছেন, 40 টাকার নারকেল চারা 250 টাকা করে দিয়েছেন, 22 টাকার পেয়ারা চারা 85 টাকা করে দিয়েছেন। উত্তর তো তিনি দিতে পারবেন না। এরা বাইরে আছে, এটাই আশ্চর্য, এদের ভেতরে থাকার কথা। প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী ভারতবর্ষে 80 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় দিচ্ছেন, পশ্চিমবঙ্গে 6 কোটি লোক পাচ্ছে। আপনি জল স্বপ্ন লিখেছিলেন, জুতোয় পড়ে জল জীবন মিশন লিখছেন। আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনে, এখন জুতোয় পড়ে পীযূষ গোয়েলকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব। এই যে দম্ভ উদ্ধত্ত, এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ। আমি যখন বললাম আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে 1 কোটির উপরে তো বাদ গেছে, আমি বলেছি 25 লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের তদন্তকারী সংস্থা বের করেছে যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে। কেন্দ্র বলছে এদেরকে অ্যারেস্ট করুন, টাকা আদায় করুন, সরকারের টাকা, সাংবিধানিক স্কিম। আপনি উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি বাতিল হয়েছে। অতএব আজকে বিধানসভাতে তথ্য দিয়ে, ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। বাংলা বঞ্চিত নয়, বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে। চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না। আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে। যারা এই চলমান স্কিমে আগে বেআইনিভাবে বেনিফিশিয়ারি হয়েছে, বেনিফিট নিয়েছে, তাদের টাকা আদায় করতে হবে।